আকর্ষণ আলহাজ শামীম বিন সাইদি সম্মানিত উদ্বোধক হিসাবে আপনাদের এলাকায় এই মাহফিলে যার মাধ্যমে এসেছি আলহাজ মোহাম্মদ ইলিয়াস সাহেব, সুর সম্রাট বিশিষ্ট সঙ্গীত শিল্পী। উনি আসবেন, হয়তো এখন এসেছেন, আসবেন। জনাব মশিউর রহমান এ মাহফিলের প্রধান অতিথি। আন্দরকেল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব আওলাদে রসুল সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরিয়াল মাদানী। প্রধান মেহমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। প্রধান বক্তা আনোয়ারুল আলম চৌধুরী, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা। আলোচনা রাখবেন এখানে ডক্টর মুফতি কাজী ইব্রাহিম, প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। আলোচনা রেখেছেন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী। আসবেন এখানে আল্লামা সাদিকুর রহমান আজহারি, অধ্যাপক ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি, আল্লামা সাহেব মুফতি হারুন ইজহার আপনাদের এলাকার সন্তান, মাওলানা আবু হানিফ নেসারি, আল্লামা সাহেব জামাল উদ্দিন, মাওলানা হোসাইন মাহফুজ সহ অন্যান্য ওলামা ইকরাম। গতকাল এখানে যারা কথা বলেছিলেন সম্মানিত ব্যক্তিবর্গ, আলেম ওলামা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি সিরাত অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এই দিনের বেলায়। এখন আমরা অনেকে খাবারও খাইনি। সব কিছু বন্ধ করে নবীর সিরাত মানে তার জীবন আদর্শ, মিলাদ মানে তার জন্ম বৃত্তান্ত। ইসলামে দুইটাই লাগবে, জন্ম না হলে যেমন সিরাত হয় না, আর সিরাত ছাড়া শুধু জন্ম নিয়ে পড়ে থাকলেও সার্থক হওয়া যায় না। আপনি বাস্তবতায় বলেন তো, এই যে মানুষ যারা 63 দিন ব্যাপী মিলাদুন্নবী পালন করে, এরা কি গাঁজা খেয়ে পালন করে না কি করে? কারণ মানুষের জন্ম হতে কয়দিন সময় লাগে? খুব বেশি হলেও 4-5 মিনিট। কথা বলেন না কেন? আপনি কথাগুলো বুঝে তারপরে রাগ করেন বা আপনি খুশি হন, যাই করেন, এটা মানুষের জন্ম নিতে কয়দিন লাগে? 4-5 মিনিট। তা আপনি যদি মিলাদ পালন করেন, জন্ম পালন করেন, তো 4-5 মিনিট পালন করেন। আপনি 63 দিন পালন করবেন কোন কারণে? এটা আপনার মাথায় ধরে না? হ্যাঁ, 63 বছর পালন করা যায় নবীজির যে আদর্শ, যে সিরাত, এইটা পালন করা যায়। বিশ্বনবীর সিরাত যারা পালন করেছে তারা কিন্তু জন্মও মেনে নিয়েছিল। এই মানুষগুলো সব জান্নাতি। আপনারা জানেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর জন্মেও খুশি ছিলেন, তার মানে নবীর মিলাদেও তিনি খুশি ছিলেন, নবীর সিরাতেও তিনি খুশি ছিলেন তার আদর্শ পেয়ে। এই জন্য বাপদাদার ধর্ম পর্যন্ত ত্যাগ করে নবীজির এই আদর্শ মেনে নিয়েছিলেন। এ কথা আমরা শুনিনি? আল্লাহ তাকে যে জান্নাতে দিয়েছেন, এ ব্যাপারে কি ওয়াজ করা লাগবে? না। আর একজন চাচা হযরতে আব্বাস, তিনিও নবীর মিলাদে খুশি ছিলেন, জন্মে। পক্ষান্তরে তিনি নবীর আদর্শেও খুশি ছিলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরের ময়দানে 14 জন কাফেরকে বন্দী করেছিল, তাদেরকে বেঁধে রেখেছিল মসজিদে নববীর খুঁটির সাথে বন্দিশালায়। নবীজি রাতের বেলা গেলেন, রাত 12টা-1টার দিকে, সে দেখেন সবাই বাধা আছে খুঁটির সাথে, কিন্তু তার চাচা হযরতে আব্বাস কাতরাচ্ছে। মানে তাকে এত টাইট করে বেঁধেছে, এমনিতেই তিনি ফর্সা ছিলেন, তার এই শরীরের মাংসগুলোর ভেতরে ওই খেজুর পাতা দিয়ে মোড়ানো ওই দড়ি, রশি ঢুকে যাচ্ছিল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাচার কাছে গেলেন,
চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমার এই বান্ধনটা একটু ঢিল করে দাও। নবীজি বললেন না, এখানে এখনো 13 জন বন্দী আছে, আপনার বাঁধন যদি ঢিল করা লাগে তো সবাইটা ঢিল করা লাগবে। এইরকম নেতা তো আমাদের দেশে এখন ভরি ভরি নাকি, শুধু দলীয় চিন্তা নিয়ে চলতো। বলেন তো, নিজে তখন দায়িত্বে আছেন, নিজে দায়িত্বশীল একটা রাষ্ট্রের প্রধান, সেই লোকটা জানাচ্ছে যে না চাচা আপনার বাঁধন আমি ঢিল করতে পারি না, কারণ আপনার মতো এখনো 13 জন বাধা আছে, আপনারটা ঢিল করলে ওদেরটাও ঢিল করা লাগবে। অথচ আজ বাংলাদেশে একজন উপদেষ্টা তার দুঃসম্পর্কের এক শাশুড়িকে অসুস্থতার কারণ দেখিয়ে ভিআইপি হাসপাতালে রেখে দিয়েছে, কেবিনে। আমরাও তো ছিলাম ওই ডিবি অফিসে, আমাদের তো হাসপাতালে নিয়ে যাননি। এই জায়গায় হচ্ছে নবীর আদর্শের মানুষগুলো আর জেনারেল মানুষগুলোর পার্থক্য। আপনি বাস্তবে দেখবেন যারা নবীর আদর্শের মানুষ, এই মানুষগুলোকে আপনি বম মারলেও এরা আদর্শ থেকে ছড়বে না। এরা নয় আত্মীয় স্বজনের কথা, নয় দলীয় পরিচয়, নয় নিজের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, এগুলো কোনো পরিচয় নেই। পরিচয় হবে আল্লাহর কোরআন আর নবীর হাদিস দ্বারা। এর সাথে যদি মেলে ভালো, না মিললে না। আপনি আমার শাশুড়ি নাকি বউ ওটা আমার দেখার দরকার নেই। নবীজি হযরতে আব্বাসের কানের কাছে মুখ নিলেন, ডাক দিয়ে বললেন, চাচা আপনি আসার সময় আমার চাচির কাছে কিছু সম্পদ রেখে এসেছিলেন, আমি যদি এখন অনুমতি দেন আমি যে ওই সম্পদগুলো নিয়ে মুক্তিপণ হিসাবে ওগুলো নেব আর আপনাকে আমি ছেড়ে দিতে পারি। হযরতে আব্বাস ডাক দিয়ে বললেন, ভাতিজা বদরে আমি আসার সময় এই যে সম্পদগুলো, এই স্বর্ণের বারগুলো, এগুলো কেউ জানি না, এই দিরহামগুলো আমি তোমার চাচির কাছে রেখেছিলাম। ওই সময় আমার আশপাশেও কেউ ছিল না, কিভাবে টের পেলে তুমি? নবীজি বলেন, চাচা এটা আমাকে আল্লাহর ফেরেশতা জিবরাইল আগেই জানিয়ে দিয়েছে। হযরতে আব্বাস ওই সময় বলেন, হে ভাতিজা এত বড় গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমার জিবরাইল দিয়ে জানিয়ে দেয়, আমার তো আর কোনো গোপন জিনিস তোমার কাছে নেই, আমার সবই তো তোমার জিবরাইল জানায়। সুতরাং আমার আর নিজের বাপ দাদার ধর্মে রাখতে পারলাম না, তুমি তোমার ধর্মে আমারে নিয়ে নাও। তোমার যে চরিত্র পুত পবিত্র, তোমার যে আদর্শ, যে সিরাত আমি দেখতে পেয়েছি, ছোটবেলা থেকে আমি তোমাকে দেখেছি, কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়া যায় না, এই জন্য ছাড়তাম না। আজকে এত গোপন বিষয় যদি তোমার আল্লাহ তোমাকে জানিয়ে দিতে পারে, আমার নিজের বলে আর কিছুই নেই, সব আমি তোমার জন্য সঁপে দিলাম। বলে সুবহানাল্লাহ। হযরতে আব্বাস নবীজির শুধু মিলাদ পেয়ে, জন্ম পেয়ে খুশি ছিলেন না, নবীর আদর্শ পেয়েও খুশি হয়ে গিয়েছিলেন। এই জন্য তিনি হাদিস বর্ণনা করেছেন, মান সাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। রাওয়াহু মুসলিম। হযরতে আব্বাস বলেন, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে, আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহ পাক তাকে ঈমানের একটা আলাদা স্বাদ দিয়ে দিয়েছে। অথচ লোকটা কোথায় ছিল আপনি টের পেয়েছেন? নবীর বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিল বদরে। সেই লোকটা আজকে বলছে ঈমানের স্বাদ পেতে হলে আল্লাহকে রব মানা লাগবে, ইসলামকে জীবন ব্যবস্থা মানা লাগবে।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আদর্শ মানা লাগবে। চট্টগ্রামবাসী যেহেতু এই বিভাগটা একটু ঝামেলা আছে এই শব্দগুলো নিয়ে, এই জন্য আমি নিরসন করতে চাই। আপনি খুব ভালো করে মাথাটা খাটান, বুদ্ধি খাটান। আপনার মাথায় আল্লাহ গোবর দেয়নি, মগজ দিয়েছে। চিন্তা করেন আপনি কেন মিলাদ পড়ে 63 দিন কাটাবেন? মানুষের মিলাদ হতে, জন্ম হতে মাত্র 2-4 মিনিট লাগে, কিন্তু তার সিরাত, তার আদর্শ পড়ে আছে 63 বছর। আজকে আপনি লিখেও দিয়েছেন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আমরা সিরাত আকারে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন কোরআনে জানাচ্ছেন, ইন্না সাখখারনাল জিবালা মা'হু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক والطير محشورة كل له أواب وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب। সূরা সাদের ভেতরে আল্লাহ জানিয়েছেন অবশ্যই সকাল এবং সন্ধ্যায় এই যে পাহাড়গুলো দেখতে পান, যে চট্টগ্রাম বিভাগে পাহাড় আছে, এই পাহাড়গুলো সকাল আর সন্ধ্যায় তাসবিহ পাঠ করে সুলাইমান নবীর সাথে মিলে। কার? পাহাড়গুলো আল্লাহর প্রশংসা করে, তাসবিহ আদায় করে সকাল আর সন্ধ্যায়। হযরতে সুলাইমান নবীর সাথে তারা মিলে, হযরতে দাউদ আলাইহিস সালামের সাথে তারা মিলে। দাউদ নবী যেভাবে আল্লাহর প্রশংসা করতেন মুখের ভাষা দিয়ে, কর্ম দিয়ে, পাহাড় পর্বত যেগুলো ওই জামানায় ছিল, তারা দাউদ নবীর সাথে তাদের যে ভাষা আছে, পাহাড়ের ভাষা কি? বড় বড় পাহাড়ের ভাষা দেখবেন, ওখান থেকে পাথর গলে গলে পানি বের হয়, ঝর্ণা ধারা দেখতে পান না? হয়তো চট্টগ্রামে এরকম পাহাড় না থাকতে পারে। আপনি গ্রাম কি না, এদিকে ওই যে মৌলভী বাজারে যাবেন, বড় লেখা, জুড়ি, ওই সমস্ত জায়গায় আমি দেখেছি পাহাড়ের ওপর থেকে ঝর্ণা ধারা পাথর বেয়ে বেয়ে পানি আসতেছে। এইটা তার তাসবিহ। পাথর ফেটে ফেটে পানি বের হচ্ছে। সকাল আর সন্ধ্যা বেলায় আলো ছায়াটা দেখবেন লম্বা হয়ে যায়। পাহাড়ের সূর্যের আলো যখন ওই দিকে যায়, ওর পাহাড়ের ছায়াটা পড়ে যায়। গাছগুলো যে বিকাল আসবে, সন্ধ্যার আগে দেখবেন লম্বা করে করে একেবারে ছায়া ফেলে দেবে। এটা তার তাসবিহ। ইয়া জিবালু আউবি মা'হু ওয়াত-তায়র ওয়া আলান্না লাহুল হাদীদ। আমি পাহাড়কে বলেছিলাম, হে পাহাড়, আমার দাউদ নবীর সাথে তুমি তাসবিহ আদায় করো। পঙ্খিকুল পাখিদেরকেও বলেছিলাম দাউদ নবীর সাথে তাসবিহ আদায় করো। আমি আয়াতগুলোর দ্বারা এইটাই বোঝাতে চাই, রব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি, সব সৃষ্টি কিন্তু আল্লাহর তাসবিহ আদায় করছে। হয়তো তাদের ভাষা আমরা বুঝি না। আমাদেরকেও আল্লাহ পাক বানিয়েছিলেন তাসবিহ পড়ার জন্য। কথা বোঝে? আমাদেরকে তাসবিহ পড়ার জন্য বানিয়েছেন না। কোরআন আর হাদিস বলছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই পৃথিবীতে আসমানে জমিনে যা আছে সবাই তাসবিহ করছে আমার আল্লাহ। কার? আরো জোরে বলেন। আমাদের কাজ কি? আমাদেরকে যখন আল্লাহ বানাবেন ওই সময় ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, তোমার তাসবিহ লাগবে, তোমার জিকির করা লাগবে। আমরা তো আছি, আবার নতুন সৃষ্টি তৈরি করার দরকার কি?
আল্লাহ পাক বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, না আমি যা জানি তোমরা জানো না। তোমরা মনে করছো আমি মানুষ দুনিয়ায় পাঠাবো আমার তাসবিহ তাহলিল জিকির করার জন্য, না, আমার একটা আলাদা উদ্দেশ্য আছে। আমার সেই উদ্দেশ্যটা কি? মানুষ আমি কেন বানাতে চাই দুনিয়াতে? আল্লাহ পাক আজকের তেলাওয়াত কি দয়াতে এই কথাগুলো দিয়েছেন। আমরা তেলাওয়াত করেছি 31 নম্বর আয়াত থেকে সূরা সাদের। এখানে একটা বিশাল ঘটনার মাধ্যমে আল্লাহ কিছু শিক্ষা আমাদের দিতে চান। ওয়াহাল আতাকা নাবাউল খাসম ইয তাসাওয়ারুল মিহরাব। হে নবী, আপনার কাছে কি ওই ঝগড়াকারী মানুষদের বিচারের একটা কাহিনী আপনাকে কেউ শুনিয়েছে? কি সেটা? ইয তাসাওয়ারুল মিহরাব, যখন তারা দেওয়াল ভেঙে, এরকম সামিয়ানা দেওয়া ছিল, এই সামিয়ানা দেওয়াল ভেঙে মেহরাবের ভেতরে যেখানে সুলাইমান এবং হযরতে দাউদ নবী এনারা যে ইবাদত করতো, ইবাদত খানায় তারা ঢুকে পড়েছিল। এতে দাখালু আলা দাউদ ফাফাজিআ মিনহুম, যখন তারা দাউদের এই ঘরে ইবাদত খানায় প্রবেশ করেছে, দুইজন বিবাদী বাদী হযরতে দাউদ আলাইহিস সালাম ঘাবড়িয়ে গিয়েছিলেন। কি গো, মানুষ ঢোকে দরজা দিয়ে অথবা জানালা দিয়ে কিছু দেখে, আর এরা দেওয়াল ভেঙে চলে এসেছে ঘরের ভেতরে। তারা ডাক দিয়ে বললেন ক্বালু লা তাখাফ, ভয় পাবেন না। খাসমানি বাগা বা'দুনা আলা বা'দিন ফাহকুম বাইনানা বিল হক। আমরা দুইজন এসেছি একটা বিবাদ নিয়ে, একটা মামলা নিয়ে। আমাদের ভেতরে আপনি ন্যায় বিচার করবেন। বাংলার মানুষেরা এইটা আমরা আবার বাংলাদেশে ফেরত নিয়ে আসতে চাই। এই 54 বছরে বাংলাদেশে বহু গায়েবী মামলা আমরা দেখেছি। এক কথা বোঝেন, আমি গতানুগতিক কথা বলি না, যাই বলি ওখান থেকে একটা শিক্ষা দেখবেন, নিয়ে আসতে পারবেন। হযরতে দাউদ আলাইহিস সালামকে এই দুইজন বাদী আর বিবাদী এসে, তারা কিন্তু দুইজনই এসেছে বিচার চাওয়ার জন্য। খাসমানি বাগা বা'দুনা আলা বা'দ, দুইজনে এসেছে, একজন বাদী আর একজন বিবাদী, একে অন্যের বিরুদ্ধে। এই জন্যই তো আসতে চাচ্ছিলাম না যে মাহফিল গুলো বন্ধ করি, খালি আবেগ দিয়ে আপনারা নিয়ে আসেন, আমি তো কথা বলতে পারছি না। কিছু হবে না ভাই, আমি পাওয়ার আলা ঔষধ খেয়ে আসলাম, কিছুই হচ্ছে না। রং চাই কি হবে? হুজুর মূলত জেলখানা থেকে আসার পরে অনেক অসুস্থ হয়ে গেছে, কারাগারে অনেক নির্যাতনের শিকার হয়েছে। তো এটা খেয়ে হবে? কিছুই হবে না। ঠিক আছে, রিমান্ডের সহ জেলখানা সহ ওরা এমন কোন টর্চার নেই আমার শরীরে করে নাই। ওই যে পুলিশ বসে আছে, এরা না, এরাই ভাইরা ভাতারা। আমরা চাই যারা এই 15.5 বছরে নিরপরাধ মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, জুলুম অত্যাচার করেছে রিমান্ডের নামে, বিনা কারণে শিবিরের ছেলেগুলো নিয়ে পায়ের উপরে মাথার উপরে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে, প্রত্যেকের বিচার করা দরকার। নয়তো আগামী থেকে ওই শয়তানগুলো তো থাকবে, মনে করবো যে না কিছু তো হয় না। এই জন্য 15.5 বছর না, 54 বছরের পয়েন্ট উপায় হিসাব করা দরকার। যাদের অবৈধ সম্পদ আছে এই 54 বছরে কি করে কামাই করলেন দেখানো লাগবে।
শুধু 15 বছরের হিসাব না, 54 বছরের হিসাব দরকার। জীবনটা আমার একেবারে শেষ করে দিয়েছে ওরা, এবং স্বাভাবিক হতে তো সময় লাগছে। আমার হাসপাতালে থাকার কথা, আমরা জোর করে করে এগুলো করে বলছিলাম, স্বাভাবিক হয়নি। না, আপনি মরে যান, দরকার মরে গেলে আপনার কথা শোনাবে কি? তারা দুইজন বাদিয়ার বিবাহ দিয়ে এসেছে। লক্ষ্য করেন তো কি বলছে তারা, হে দাউদ, আপনি আমাদের ভেতরে ন্যায় বিচার করবেন, আমাদের উপরে আপনি পক্ষপাতিত্ব করবেন না। ওয়ালা তুশতিত ওয়াহদিনা ইলা সাওয়াইস সিরাত, আমাদেরকে এমন একটা সুন্দর উত্তম পথ আপনি বলে দেন যেন আমরা কেউ অবিচারের সম্মুখীন না হই। আমি আর এই যে আমার এই ভাইটা, ইন্না হাদা আখি, নিশ্চয় সে কিন্তু আমার ভাই। একজন বিবাদী, সে বলছে এটা আমার ভাই, বাদী এসে বলছে আমার ভাই, আর আমরা বিচার চাওয়ার আগে নিজেরাই বিচার করে ফেলি। বিচার একজনের নামে দেওয়ার জন্য থানায় গেলে কত মিথ্যা কথা তার নামে লিখে দিয়ে আসে থানার অফিসারের কাছে, অথচ এই দুইজন বিচার চাইতে গেছে। আমাদেরকে আল্লাহ বানিয়েছে কিন্তু এই পৃথিবীতে। এর পরের আয়াতে দেখবেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, তোমাকে কিন্তু অবশ্যই আমি দুনিয়ায় খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। তোমাকে এই পাহাড়ের মতো, এই পঙ্খিকুলের মতো, এই গাছের মতো, অন্যান্য সৃষ্টির মতো শুধু তাসবিহ করার জন্য, জিকির করার জন্য দুনিয়ায় পাঠাইনি। অবশ্যই আমি অবশ্যই আমি ইয়া দাউদ, হে দাউদ, জাআলনাকা, তোমাকে পাঠিয়েছি। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।